সকাল সকাল চলে এসেছি বিছানা গুছাতে, কারণ আজকে ভাইয়ের মেয়ের জন্মদিন, ভাস্তির জন্মদিন, যেতে হবে। তাই আজকে হচ্ছে সকালের খাওয়ার করা বাদ রেখেছি, মানে রুটি করা বাদ রেখেছি আর কি। আজকে খাওয়া হবে ছাতু কলা। তো ওই জন্য আগে এসে পড়েছি যে বিছানা গুছিয়ে নিই, কারণ বাড়ির তো সব কাজ করেই যেতে হবে। সব কিছু তো ফেলে রেখে যাওয়া যায় না, যতই বাবার বাড়ি হোক আর ভাইয়ের বাড়ি হোক, সেটা তো করে যেতেই হবে, তাই না? তো দেখো, মেয়ে এসেছিলো ছাদে, কখন যেন পাখিদের খাইয়ে গিয়েছে, ও নিজেই ভিডিও করেছে। তো বিছানা গুছানো তো হলো, বিছানা গুছানোর পরেই ভাইয়ের মেয়ের জন্মদিনটা ছিল হচ্ছে বৃহস্পতিবার। বৃহস্পতিবার যেহেতু আমার একটা বউ ভাতের নিমন্ত্রণ ছিল, সেই জন্য তো বৃহস্পতিবার হয়নি। ভাই বলল যে ঠিক আছে, সেটা হচ্ছে রবিবারের দিন করা যাবে, ছুটির দিন দেখে, কারণ ভাইয়ের বউ হচ্ছে একটা জব করে, সেই জন্য ওর ছুটি থাকে না। তো ছুটির দিন দেখেই করা হয়েছে, মানে খাওয়া দাওয়ার আয়োজনটা আর কি। তো তারপর দেখো, আগের দিনের কাপড় চোপড় গুছানো ছিল, সেগুলো উঠিয়ে রাখা হয়নি। তো সেইগুলো এলাম হচ্ছে আলমারিতে তুলে রাখার জন্য। তো আলমারিতে এত কাপড় চোপড় বেড়ে গেছে যে আমি দাঁড়িয়ে থেকে নিচ থেকে কিন্তু হাতেই পাচ্ছি না। তো দেখো, মানে ও পড়েই যাবে মাথার উপরে, এরকম একটা অবস্থা। এসব কাপড়েই আমার আলমারিটা ভরে গেছে। তো দেখো কী অবস্থা, ঠেসে ঠুসে তো রাখলাম, কারণ আলমারিতে জায়গা শর্ট হয়ে গেছে। তারপরে দেখো, আলমারিটা ভালো করে বন্ধ করে নিয়ে চলে এসেছি। মেয়ের তো পরীক্ষা শেষ হয়ে গেছে, মেয়ের বই খাতাগুলো একটু গুছিয়ে রাখতে হবে। মানে অনেকগুলো বই খাতা, তো ও হচ্ছে নিচেই রেখে দিয়েছে। তো একটু ওর পড়ার টেবিলটা পরিষ্কার করে একটু মুছে যাচ্ছে দিলাম। ও অত মুছতে চাছতে পারে না বা পরিষ্কার করতে পারে না, তো ভালো করে গুছিয়ে, পরীক্ষা যেহেতু শেষ হয়ে গেছে, তার জন্য বইগুলো এক সাইড করে রাখলাম, যে পরে আবার কাজে লাগবে এই বইগুলো। সব কিন্তু বাদ দেওয়া হয় না বা বাদ দিই না, যে ওর আবার যদি লাগে কখনো, তা একবারে পরে সেগুলো বার করা হবে বা করি। তো টেবিলটা দেখলাম যে একটু বেশ নোংরা নোংরা হয়েছে, তাই টেবিলটা একটু মুছে দিলাম, ভেতর দিকেও একটু মুছে দিলাম। এই টেবিলটা না, পড়ার টেবিলটা ওর হচ্ছে কম্পিউটার টেবিল, মানে ওর বাবা হচ্ছে কম্পিউটার শিখতো, তখন হচ্ছে কম্পিউটারটা কিনা হয়নি, ওর কোর্সগুলো করেছে কিন্তু কম্পিউটার নেওয়া হয়নি আর। তো দেখো, অ্যালবাম একটা পেয়েছি গুছাতে গুছাতে, অনেক দিনের ছোটোবেলায়। এগুলো আমার মেয়ের ছবি, মানে অন্নপ্রাশনের প্রায় সময় তখনকার এগুলো ছবি। তো আমার ভাগনা আছে, আমাদের বাড়ি একটা টিয়া পাখি ছিল, সেই টিয়া পাখিটার আছে। ওদেরকে একটু দেখিয়ে দিলাম যে আমার ছোটোবেলার মেয়ের তারপরে ছবি। তারপরে দেখো এসেছি ঘরে, আজকে তো বললাম ছাতু খাওয়া, তাই ছাতুটা একটু ছেলে নিচ্ছি। আর কলা দিয়ে চিনি দিয়ে ছাতু মাখিয়েছি, তারপরে মেয়েকেও দিলাম, আমিও নিলাম, নিয়ে চলে এসেছি ছাদে খেতে। হালকা হালকা রোদ্দুরে কিন্তু খেতে বেশ ভালোই লাগে। তারপর দেখো, তোমাদের দাদাভাই মাছ নিয়ে চলে এসেছে আজকে, গটি মাছ নিয়ে এসেছে। দেখো মাছগুলো কিন্তু তাজা ছিল, একদম নড়ছে। মেয়ে তো ভয় পাচ্ছে, ওর বাবা বলছে দাঁড়া আমি দেখাচ্ছি। দেখো নড়ছে কেমন, মাও কাটছে। আমি কিন্তু এসব নড়া মাছ কাটতে পারি না, মা না থাকলে আমার খুব অসুবিধাই হয়ে যায়। তো দেখো একটা একটা করে বার করছে। আজকে বেশি মাছ নেয়নি, যেহেতু আমরা রাত্রিবেলা থাকবো না, ভাইয়ের ওখানে যাব, তার জন্য অল্প করেই মাছ নেওয়া হয়েছে। তো রান্নাই হয়েছিল আজকে গটি মাছের ঝোল। তো দেখো মা যেন এক জায়গায় রাখতেই পারছে না, মাছগুলো কেমন নড়ছে দেখো। তারপরে সেই যে সার্ফের প্যাকেট নেওয়া হয়েছিল, সার্ফের প্যাকেটটা কিন্তু কাটা হয়নি, যেহেতু এক্সট্রা সার্ফ ছিল, তার জন্য কিন্তু সব কাটা হয়নি বা কোটাতে ঢালা হয়নি। তো দেখো আমি একটা চামচ নিয়েছি, চামচ নিয়ে কোটাতে ভরে রাখছি। ছোটো দিনের বেলা যেহেতু, ওই জন্য সব কাজ অত তাল মিলিয়ে করতে পারি না, মানে সবগুলো করলেও হয়তো ছোটোখাটো এক একটা থেকেই যায়। তো তার জন্য দেখো সার্ফগুলো ঢেলে নিচ্ছি, যে কোটার মধ্যে না ঢেলে রাখলে তো সময় মতো আবার পাওয়া যাবে না, বা হাতের কাছে অসুবিধা হবে কাচতে যাবো, তার জন্য ঢেলে নিলাম। তারপরে দেখো, মেয়ে এসেছে বিড়ালকে দেখানোর জন্য। মাছ হলেই যেন এদের মানে দেখতেই পাবা বাড়িতে, আর নিরামিষের দিন আসে, আর নিরামিষের দিনও এসে খেয়ে যায়, কিন্তু মাছ হলে যেন শুরুর থেকেই ওদের দেখতে পাবা। দেখো দুটো আছে, আরও মাঝে সাঝে আরও দুটো তিনটে করে দেখা যায়। এরা এসে পড়েছে, তো মেয়ে বলছে দাঁড়া ওকে একটু দেখায়, দেখো নিয়ে এসছে। তারপরে দেখো, আমাদের ছাদ থেকে তো তোমাদের বলেইছিলাম যে সব নদীর ধারে জল ভরতে আসে। বিয়ের অনেক, কালকে না অনেকগুলো এসেছিলো, মানে 5 থেকে 6টা বিয়ের। তো আজকে দেখো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। এখন যেহেতু বিয়ের ডেট চলছে, তো ভালোই লাগে ছাদ থেকে, জানো তো দেখতে। একের পর এক নদীতে নিয়ম করতে আসে, মানে বিধি যেগুলো বলে আর কি, করতে আসে আমাদের ছাদে। আমরা যতবারই আসে ততবারই কিন্তু আমরা দৌড়ে দৌড়ে যেয়ে দেখে আসি, ভালোই লাগে দেখতে।
তারপরে খাওয়া দাওয়া সেরে রেস্ট করে বাবাকে সন্ধ্যাবেলা চা দিয়ে চলে গেছি ভাইয়ের বাড়ি। তো দেখো এখানে বেলুন ফুলানোর আয়োজন চলছে, মেয়ে বসেছে, পুচকিটা বলছে আমিও করব আমিও করব। তো দেখো ওরই হচ্ছে বার্থডে। তো আজ পর্যন্ত এই পর্যন্তই, বাই।